যাচ্ছি ফুলার ঘাট। দেখি জায়গাটা কেমন। আসলে ঘোরার তেমন জায়গা নেই, তারপরে না ঘুরলে আসলে ভালো লাগছে না, ঘোরার জন্য বেরোলাম। দেখা যাক, ফুলার ঘাটে যাচ্ছি, আমরা দেখতে দেখতে একেবারে কুলারহাট যে কুলারঘাট যে ব্রিজ, সেই ব্রিজের কাছাকাছি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলবাড়ি মানুষের রংপুরে যাতায়াতের ক্ষেত্রে এই ব্রিজের গুরুত্ব অনেক বেশি। এই ব্রিজের কারণে তারা খুব সহজেই লালমিহাটের মাছ দিয়ে তারা এখানে সহজেই রংপুরে যেতে পারে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটা দাবি ছিল ব্রিজটা। দেখতে পাচ্ছেন বেশ অনেক বড় ব্রিজ। ঠিক ধরলা নদীর উপর নির্মিত একটি ব্রিজ। ব্রিজটি খুবই চমৎকার, প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন একটি ব্রিজ। জি স্যার, নামতে তো পারবেন। হ্যাঁ নামতে পারবেন, কিন্তু দৌড় দেওয়া লাগবে না আপনার, হালকা মনে হয় দৌড়াইতে হবে। করবেন না, রানিং অবস্থায় যেতে হবে। ব্রিজের গোড়াটায় নিচ পর্যন্ত খুব ভালো একটা জায়গা। আসলে চেষ্টা করলাম যে আসলে নামতে পারি কিনা, চ্যালেঞ্জটা নিলাম। তারপর ঘর করে নামলাম, শেষ পর্যন্ত নেমে গেলাম। খুব ভালো জায়গা ছিল, একটু ভয় লাগছিল যে পা যদি কোনোভাবে স্লিপ করে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হবে পারত। শেষ পর্যন্ত নেমে গেলাম। তো মাঝে মধ্যে একটু মজা করতে ভালোই লাগে। যতটা নামাটা যতটা কঠিন, ওঠাটা তার চেয়ে সহজ ছিল। নামতে গেলে দৌড়ে নামতে হয়, সেক্ষেত্রে দৌড়াতে গেলে পড়ে যাওয়ার রিস্কটা কম থাকে। দেখা যাক উঠতে পারি কিনা। শেষ পর্যন্ত উঠতে পেরেছি। শৈশব কৈশোরে কিছু স্মৃতি মনে পড়ে গেল, যার কারণে একটু ছেলে মানুষই করলাম। শেষ পর্যন্ত পেরেছি। মজা করতে করতে আমার এক বন্ধুকে ফোন দিয়েছি। আমার বন্ধুর বাড়ি যেহেতু ফুলবাড়িতে, ও ফুলবাড়ির কাছে আছে, ওকে ফোন দিয়েছি, ও চলে আসছে। ওর সাথে একটু ফুলবাড়িটা ঘুরে দেখব। বন্ধুর কলেজে আজকে ফুলবাড়ি ডিগ্রি কলেজে পুনর্মিলন ছিল তাদের ব্যাচের, যার কারণে সে অলরেডি ফুলবাড়ি কলেজে এসেছে। ওর সাথে আমি তার পূর্ব কলেজ, যেখানে তার শৈশব কৈশোর কেটেছে, সেই কলেজে চলে আসলাম। কলেজটা দেখছি ফুলবাড়ি কলেজ।
বন্ধুকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বন্ধুর সাথে তার কলেজটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আজকে তাদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানটা সন্ধ্যার পরে শুরু হবে, নাহলে তার সাথে আজকে এখানে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করা যেত। যেহেতু সন্ধ্যার পরে হবে, তাই আমরা সেখানে বেশি দেরি করলাম না। বন্ধুকে বললাম যে চলো আশেপাশে কোথাও ঘুরে চলে যাই। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন ফুলবাড়িতে একটা ফুল সাগর আছে, সেই ফুল সাগরে যাব। ফুলবাড়ি ফুলসাগর দিঘি প্রায় 1 কিলোমিটার লম্বা, 100 একর জমির উপর নির্মিত। এটি দেখতে নদীর মতো মনে হলো, আসলে এটা একটা পুকুর। এই পুকুরটা অনেক বড়। একটা বৈশিষ্ট্যের কারণে অনেকেই এখানে ঘুরতে আসে। দীর্ঘ প্রায় 1 কিলোমিটার। এটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়, আপনারা দেখতে পাচ্ছেন। পানির মতো একটি পুকুর, এটি এই জন্য বিখ্যাত, কুড়িগ্রাম ফুল সাগর। তো এটা অনেক লম্বা হওয়ার কারণে এটা একটা আসলে বেসিক্যালি নদীর মতো মনে হয়, কিন্তু না, আসলে এটা নদী না, এটা একটা পুকুর। বিশাল বড় একটা 100 একর জমির একটা